আসসালামু আলাইকুম। আজ 30 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ, 15 পৌষ 1431 বঙ্গাব্দ, 27 জামাতিউস সানি 1446 হিজরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই সিএসি। 47তম বিসিএসের আবেদন শুরু, 30 জানুয়ারি শেষ। জানুয়ারি মাস জুড়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ। বরগুনায় তারুণ্যের উৎসব উপলক্ষে র্যালি। পিরোজপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার। পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত। বরগুনায় প্রবীণদের মাঝে কম্বল বিতরণ। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, সরকার বা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটির নির্বাচনে অংশ নিতে বাধা নেই। আজ সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এএমএম নাসির উদ্দিন বলেন, আওয়ামী লীগ যেহেতু নিবন্ধিত রাজনৈতিক দল, তাই রাজনৈতিকভাবে বা আদালত নিষিদ্ধ না করলে নির্বাচনে আসতে কোনো বাধা নেই। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর। সিএসি আরও বলেন, এখন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। ডানে বামের বা বহির্বিশ্বের কোনো চাপ নেই। এখন আমরা বিবেকের চাপে আছি। এদেশে ভালো নির্বাচন করাও সম্ভব, খারাপ নির্বাচন করাও সম্ভব। আমরা ভোটারদের আস্থাহীনতা দূর করব। এজন্য বাড়ি বাড়ি যাব। 6 মাসের মধ্যে এই কাজ শেষ করব। ভোটার তালিকা থেকে যারা বাদ পড়ে গেছে তাদের অন্তর্ভুক্ত করব। প্রধান নির্বাচন কমিশনার বলেন, আপনাদের বলতে চাই, এবারের নির্বাচন আগের মতো হবে না। এজন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। এজন্য সবার সহযোগিতা লাগবে। শুরু হয়েছে 47তম বিসিএসের আবেদন গ্রহণ। গতকাল সকাল 10টা থেকে অনলাইনে এ আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে আগামী 30 জানুয়ারি রাত 11:59 পর্যন্ত। 47তম বিসিএস পরীক্ষা থেকে আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমানো হয়েছে। বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর 200 থেকে কমিয়ে করা হয়েছে 100। আবেদন ফি 700 টাকার পরিবর্তে 200 টাকা নির্ধারণ করা হয়েছে। আর ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ধরা হয়েছে 50 টাকা। প্রথমবারের মতো আবেদনের বয়স সীমা থাকছে 32 বছর। বিজ্ঞপ্তি অনুযায়ী 47তম বিসিএসে ক্যাডার পদের সংখ্যা 3487 আর নন ক্যাডার পদের সংখ্যা 201। এ বিসিএস থেকে 3688 জনকে নিয়োগ দেওয়া হবে। এতে কিছু নতুন পদ যুক্ত হয়েছে। আবেদনের জন্য 1 নভেম্বর 2024 তারিখে সব ক্ষেত্রে প্রার্থীর বয়স 21 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। জানুয়ারি মাস জুড়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হবে। পাঠ্যপুস্তক বোর্ড সূত্র জানিয়েছে, প্রাথমিকের প্রথম থেকে তৃতীয় শ্রেণীর 70 লটের বই ছাপা শেষ হয়েছে। সেগুলো উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে। তবে পূর্ণ টেন্ডার হওয়ায় বাকি 27 লটের বই এখনও ছাপা হয়নি। এ 3 শ্রেণীর বাকি বইগুলো ছাপা শেষ করে পৌঁছে দিতে জানুয়ারি মাসের পুরোটা সময় লেগে যেতে পারে। প্রাথমিকের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর অল্প কিছু বই ছাপা হয়েছে। বেশিরভাগ বই ছাপার কাজই এখনও শুরুই হয়নি। সেক্ষেত্রে এ দুটি শ্রেণীর খুব অল্প সংখ্যক শিক্ষার্থী 2টি করে নতুন বই হাতে পাবেন।
বাকি শিক্ষার্থীদের জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। সব বই পৌঁছাতে এনসিটিবির পুরো জানুয়ারি মাস লেগে যেতে পারে। মাধ্যমিকে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ১.৫ কোটির কিছু বেশি বই ছাপা হয়েছে, যার মধ্যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রায় ১ কোটি বই ছাপানো হয়েছে। সাধারণ প্রেস মালিকদের ছাপাখানাও ষষ্ঠ সপ্তমের কিছু বই ছাপার কাজ সম্পন্ন হয়েছে। সব মিলিয়ে ষষ্ঠ সপ্তমের ২টি থেকে ৩টি করে বই কিছু উপজেলার স্কুলে যেতে পারে। তাছাড়া দশম শ্রেণীর শিক্ষার্থীরা ২ থেকে ৩টি করে বই কিছু উপজেলার শিক্ষার্থীরা হাতে পেতে পারে। তবে অষ্টম ও নবম শ্রেণীর অধিকাংশ শিক্ষার্থী বছরের শুরুতে কোনো বই নাও পেতে পারে। বই হাতে পেতে তাদের পুরো জানুয়ারি মাস অপেক্ষা করতে হতে পারে। অষ্টম নবমের শিক্ষার্থীদের হাতে সব কয়টি বই পৌঁছে দিতে আরও ১.৫ থেকে ২ মাস সময় লাগতে পারে। বরগুনায় তারুণ্যের উৎসব উপলক্ষে করা হয়েছে র্যালি। সকাল 10:15টায় র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। র্যালিতে পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম খলিল, সিভিল সার্জন ডাক্তার প্রদীপ চন্দ্র মণ্ডল সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি উন্নয়ন সংগঠন, যুব সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। শহর প্রদক্ষিণ শেষে র্যালিটি জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘর থেকে জান্নাতুল ফেরদৌস নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের পরিবারের অভিযোগ তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। রোববার রাতে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। নিহত জান্নাতুল ফেরদৌস বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার শৈলদাহ গ্রামের গোলাম মোস্তফার মেয়ে এবং উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামভদ্রা গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী। নিহতের মা পারভিন বেগমের অভিযোগ, তার মেয়েকে হত্যা করে নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি আরও দাবি করেন, ২.৫ বছর আগে ইসমাইলের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের সময় স্বামীর পরিবারের চাহিদা মতো যৌতুক দেওয়া হয়, কিন্তু বিয়ের পরে বিভিন্ন সময় স্বামী তাকে যৌতুকের দাবিতে মারধর করত এবং পরিবারের লোকজন বিভিন্নভাবে নির্যাতন করত। এরই ধারাবাহিকতায় তাকে হত্যা করে নিজ ঘরে আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় ইসমাইলকে আটক করেছে পুলিশ। ইসমাইলের দাবি, তার স্ত্রী আত্মহত্যা করেছেন। পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরও 2 শিক্ষার্থী। শনিবার রাত 8টার দিকে মির্জাগঞ্জ সড়কের 2 নম্বর ব্রিজ সংলগ্ন শিকদার বাড়ির সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত শিক্ষার্থীর নাম নেয়ামুল হক ওরফে নাফিস। সে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল। নেয়ামুল পটুয়াখালীর মুন্সেফপাড়া এলাকার বাসিন্দা আইনজীবী নাজমুল হকের ছেলে। দুর্ঘটনায় আহতরা হল নেয়ামুলের বন্ধু সাফিন ও ফারাবি। এর মধ্যে সাফিনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর ফারাবিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় নেয়ামুল ঢাকা থেকে আগত 2 বন্ধু সাফিন ও ফারাবিকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে পটুয়াখালী মির্জাগঞ্জ সড়কের পায়রাকুঞ্জ ঘুরতে যায়। সেখান থেকে শহরে ফেরার পথে 2 নম্বর ব্রিজ সংলগ্ন শিকদার বাড়ির সামনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বরগুনায় প্রবীণদের মাঝে আজ কম্বল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের ত্রাণ শাখা থেকে কম্বলগুলো দেয়া হয়েছে। সকালে প্রবীণদের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রবীণ হিতৈষী সংঘের মহাসচিব মনির হোসেন কামাল, কোষাধ্যক্ষ ইব্রাহিম খলিল, সদস্য সুখরঞ্জন শীল ও সেলিম রেজা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা, আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়।
নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তার সংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 9.8 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 28.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:41। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই সিএসি। 47তম বিসিএস এর আবেদন শুরু, 30 জানুয়ারি শেষ। জানুয়ারি মাস জুড়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ। বরগুনায় তারুণ্যের উৎসব উপলক্ষে র্যালি। পিরোজপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার। পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত। বরগুনায় প্রবীণদের মাঝে কম্বল বিতরণ। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।